Welcome back to another new video in SD Bio Life with Life Science। দেখো আজকের এই ভিডিওতে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এবং প্রাইমারি শিক্ষক নিয়োগ নিয়ে কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। তার সঙ্গে গতকাল 10ই মে সংবাদপত্রের জনপ্রিয় বাংলা দৈনিক সংবাদপত্র বর্তমানের একটি গুরুত্বপূর্ণ খবর, যেটা থমকে যাওয়া শিক্ষক নিয়োগ প্রক্রিয়া কবে শুরু হবে, এবং এই হেডলাইনের উপর প্রাইমারি এবং নবম দশম একাদশ দ্বাদশের ভ্যাকেন্সি আপডেট নিয়ে খুব গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। এই ভ্যাকেন্সি সমস্যার সমাধান কিভাবে মিটবে তার কথা রয়েছে। এবং তোমরা জানো গতকাল ওএমআর প্রকাশ করেছে এসএসসি 2016 নবম দশম একাদশ দ্বাদশের, এবং খুব শীঘ্রই ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডির ওএমআরও প্রকাশ করবে। তো এই ওএমআর প্রকাশের সঙ্গে 2025 এসএলএসটির কী সম্পর্ক রয়েছে, এটা কি সরকার বদল হতে করলো না অন্য কোনো কারণ রয়েছে, এবং এই ওএমআরে অনেকের শোনা যাচ্ছে কানাঘুষো যে কারণ নাম্বার বেড়ে যাচ্ছে, তাহলে কি তারা আবার কোর্ট কেস করবে, তার ফলে কি এই প্যানেল বাতিল হয়ে যেতে পারে 2025-এর প্যানেল। এবং ভ্যাকেন্সির সমস্যার সমাধান নিয়ে নতুন আইএএস অফিসার শিক্ষা কমিশনার নিখিল নির্মলকে এই পদে নিযুক্ত করা হয়েছে, তার ফলে কি ভাবে সমস্যার সমাধান মিটবে এবং সংবাদপত্রে যাবতীয় খবর, এবং এই ওএমআর যে প্রকাশ করলো এটা কতটা বৈধ সত্যিকারের, সে বিষয়ে আলোচনা করব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখো আমি প্রথমেই আসি যে এই ওএমআর যে প্রকাশ করেছে 2016 নবম দশম একাদশ দ্বাদশের, এইটা একটু ক্লিয়ার করে দিই। দেখো এটা কোর্টের অর্ডার ছিল, সেই কোর্টের অর্ডার অনুযায়ী কিন্তু এরা পাবলিশ করেছে। নতুন সরকার এর মধ্যে কোনো কিছু ইনস্ট্রাকশান এসএসসিকে দেয়নি, যার ফলে ওএমআর প্রকাশ হয়েছে। এবং এই সরকার চেঞ্জ হতে ব্যাপারটা আরও তড়িঘড়ি করে হলো, সেটা ঠিকই, কিন্তু গ্রুপ সি গ্রুপ ডির ওএমআরও খুব শীঘ্রই প্রকাশ হবে। এবং সুপ্রিম কোর্ট এর আগে এই ওএমআরকে অবৈধ বলে ঘোষণা করে দিয়েছে, কারণ এই ওএমআর সবার ওএমআর নেই যেখানে, এবং এই ওএমআর হচ্ছে এসএসসির কাছেও নেই, সেটা পুড়িয়ে দেওয়া হয়েছিল। কেন পুড়িয়ে দেওয়া হয়েছিল? কেন চাকরিগুলো চুরি হয়ে গেছিলো, সেই চুরিগুলোকে বাঁচাতে গিয়ে এবং নেতাদের বাঁচানোর জন্য এই ওএমআর করে নষ্ট করে দেওয়া হয়েছিল। তো সিবিআই তখন এই ওএমআর উদ্ধার করেছিল গাজিয়াবাদ থেকে, যেখান থেকে স্ক্যান করা হয়েছিল, সেখানে হার্ড কপি পাওয়া গেছিলো, সেই হার্ড কপি থেকে উদ্ধার করা হয়েছে, এবং 100% যে উদ্ধার করা হয়েছে তাও খবর কিন্তু নেই। তো যাই হোক, এই ওএমআরকে সুপ্রিম কোর্ট এবং রাজ্য সরকার মানে হাইকোর্ট কেউ কিন্তু বৈধতা দেয়নি, এবং যার ফলে এই ওএমআর যদি কারোর নাম্বার বাড়ে কোর্ট কেস করে তার তো কিছুই হবে না, কিন্তু হয়তো যদি কারোর নাম্বার কমে যায় বা কারো কারচুপি ধরা পড়ে, তাহলে কিন্তু সে যদি চাকরি না পেয়েছিল বিশেষ করে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডিতে, তার বৈধতা সে কিন্তু অবৈধ লিস্টে চলে যাবে, এটা হতে পারে। অর্থাৎ কিছু এক্সপিরিয়েন্সের নাম্বার পাওয়া, যেটা গতকাল বলছিলাম, সেটার সংখ্যাটা বাড়বে, আর কিছু হবে না। এবং 2025-এর এসএলএসটির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, কারণ 2025-এর এসএলএসটি সব কিছুই হচ্ছে কিন্তু সুপ্রিম কোর্টের বিচারাধীন অবস্থায় এবং সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী হচ্ছে। এবার একটা ব্যাপার হতে পারে, এই সরকার এই অবৈধ লিস্ট নিয়ে গিয়ে 2025 এবং 2016 আলাদা করতে পারে, সেটা হতে পারে। মানে 2016-র যে বৈধ শিক্ষকরা রয়েছেন তাদের প্যানেল এবং 2025-এর যে আমাদের যে ফ্রেশাররা রয়েছে তাদের নিয়ে আলাদা করতে পারেন, কিন্তু এটাও রাজ্য সরকার করবে কিনা, কারণ এর মধ্যে অনেক আইনি জটিলতা আছে, যেগুলো শোনা যাচ্ছে বিভিন্ন আমাদের আইনজীবীরা বলছেন, যার ফলে এই মুহূর্তে আর করা সম্ভব নয়। কারণ যেখানে প্যানেলটার নিয়োগ একটা সেকশনের একাদশ দ্বাদশের শেষের দিকে, এবং 11-12-এর পরীক্ষা পর্ব সমস্ত কিছু শেষ হয়ে গেছে, ভেরিফিকেশান ইন্টারভিউ শুরু হবে, সেই মর্মে এটাকে আর আলাদা করা সম্ভব নয় বলে আইনজীবীরা জানাচ্ছেন। এবার আসি আমরা, তাই এই যারা প্যানেল ক্যান্সেল নিয়ে ভয় পাচ্ছ, এখন ভয় পাওয়ার কিছু দরকার নেই। মুভ দেখো, খবরে নজর রাখো কি হয়। হ্যাঁ, এই মুহূর্তে কিছু বলা যাবে না, তবে আইনজীবীরা যেটা জানাচ্ছেন সেটা বললাম। এবার দেখো, এই খবর যে প্রকাশিত হয়েছে সেটা নিয়ে খুব গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। থমকে যাওয়া শিক্ষক নিয়োগ প্রক্রিয়া কবে শুরু, জল্পনা তুঙ্গে প্রার্থীদের মধ্যেও। দেখো এখানে প্রথমে প্রাইমারির খবরটা রয়েছে। রাজ্যে ক্ষমতার অলিন্দে পালাবদল সম্পূর্ণ, এবার চাকরি প্রার্থীদের একটাই প্রশ্ন, ভোটের জন্য থমকে যাওয়া শিক্ষক নিয়োগ প্রক্রিয়া কবে শুরু হবে। ভোট ঘোষণা হওয়ার পর শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া স্থগিত করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। সূত্রের খবর, নতুন শিক্ষামন্ত্রী
দায়িত্ব গ্রহণ করার আগেই ইন্টারভিউ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নিতে চাইছে না পর্ষদ। সরকার বদলের পর বিভিন্ন জেলা থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সংসদের চেয়ারম্যানদের পদত্যাগে ধুম পড়ে গেছে, কারণ চেয়ারম্যানরা সব তৃণমূলের লোক ছিল এবং এগুলো সব পার্টির লোকই জয়েন করানো হয়, যার ফলে তারা কিন্তু এবার পদত্যাগ করছে, কারণ জানে তারা এই কয়েকদিনের মধ্যে তাদের সরিয়ে দেওয়া হবে। হ্যাঁ, তো এই খবর ছিল। এবং পর্ষদ সভাপতি গৌতম পাল বলেন, এখনও পর্যন্ত 8 থেকে 10 হাজার ইন্টারভিউ নেওয়া হয়েছে। এটা মোট চাকরি প্রার্থীদের প্রায় 1/3, মানে 3 ভাগের 1 ভাগ নেওয়া হয়েছে, আরও বাকি রয়েছে। এখন কোনো সূচি ঘোষণা করা হচ্ছে না, নতুন শিক্ষামন্ত্রী দায়িত্ব নিলে সেই নির্দেশ মতো কাজ হবে বলে যা জানাচ্ছেন তিনি। অন্যদিকে জটিলতা রয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগ ঘিরেও। উচ্চ মাধ্যমিক স্তরে কাউন্সিলের ভুল স্কুল বা বিষয়ের ভিত্তিতে সুপারিশের কারণে বহু শিক্ষকের কাজে যোগদান আটকে রয়েছে। এটা আগে বলেছিলাম এই সমস্যার কথা। তার আগে ভোট এবং সরকার বদলের ফলে থমকে রয়েছে কাউন্সেলিং প্রক্রিয়া। এই স্তরে প্রায় 12,500 শিক্ষক নিয়োগ হবে, আর মাধ্যমিক স্তরে হবে 23,000 শিক্ষক নিয়োগ। তবে আইএস অফিসার নিখিল নির্মলকে এই পদে আনা হয়েছে। কী পদে? স্কুল শিক্ষা কমিশনার পদটি ফাঁকা থাকার কারণে শূন্য পদ নির্ণয়ের সমস্যা ছিল। এই পদে আইএএস অফিসার নিখিল নির্মলকে আনা হয়েছে, ফলে এবার সমস্যা মিটবে বলে আশাবাদী চাকরি প্রার্থীরা। এবার দেখো, ফ্রেশারদের এদিন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির হয়ে নিজেদের দাবিতে সরব হন। হ্যাঁ, ফ্রেশাররাও গেছিলেন কিছু, এবং এসএলএসটির নতুন চাকরি প্রার্থীরা এবং শিক্ষকরাও গেছিলেন, যোগ্য শিক্ষকরা। তারা দাবি রাখেন, যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফ থেকে চিন্ময় মণ্ডল বলেন, নয়া শিক্ষক মন্ত্রী সহ তাবড় বিজেপি নেতারা আশ্বাস দিয়েছিলেন দল জিতলে আমাদের বিষয়টি দেখা হবে। তাই আমাদের প্রাথমিক দাবি, সব তথ্য প্রমাণ আদালতের সামনে তুলে ধরে আমাদের যোগ্যতা প্রমাণ করুক সরকার, আগের চাকরি ফিরিয়ে দেওয়া হোক, ফ্রেশারদের স্বার্থও দেখা হোক, 2025 এসএলএসটিতে ঘোষিত শূন্যপদের পুরোটাই এবং নতুন শূন্যপদ তৈরি করে ফ্রেশারদের দেওয়া হোক। দেখো, এরা কিন্তু দাবি জানিয়ে দিয়েছে অলরেডি, এবং দাবি জানাবেও যে আমরা যে পরীক্ষা দিয়েছি, কিন্তু আপনারা তো বলেছিলেন যে আমাদের চাকরি ফিরিয়ে দেবেন, তাহলে তথ্য প্রমাণ সিবিআইয়ের হাতে যে তথ্য প্রমাণটা রয়েছে তারই উপর ভিত্তি করে সুপ্রিম কোর্টে আবার যাওয়া হোক বা কিউরেটিভ করা হোক, এবং তাতে আমাদের চাকরিটা ফিরিয়ে দেওয়া হোক, যাতে আমরা সবাই চাকরি পাই। কারণ 2016 সমস্ত যদি চাকরিতে ফিরিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু অনেক ভ্যাকেন্সি কিন্তু কমে যাবে ফ্রেশারদের জন্য, ঠিক আছে? কারণ অনেকে চাকরি পায়নি বা পরীক্ষা দিতে পারেনি, সেই ভ্যাকেন্সিটা ফ্রেশাররা পাচ্ছিল, সেটা কিন্তু আর পাবে না। এই সমস্যাটা হবে, এবং তার জন্য শিক্ষক মহল থেকে দাবি করা হচ্ছে যে আমাদের চাকরিটা ফিরিয়ে দেওয়া হোক এবং আরও শূন্যপদ বাড়িয়ে ফ্রেশারদের সেই 23,000 হোক বা 24-25,000 বাড়িয়ে ফ্রেশারদের নিয়োগ করা হবে, এরকম একটা দাবি জানাতে পারে। এবার আমার সবাইকে বলবো আমি, যে যারা ফ্রেশার রয়েছে তারাও বিভিন্ন জায়গায় বিভিন্ন যে রাজ্য নেতারা জয়েন করে মানে জিতেছেন তাদের কাছে লিখিত দাবি দাওয়া পেশ করা হোক, তারা যাতে সেই দাবিটা ফরওয়ার্ড করে, বা কলকাতায় গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করা হোক, আমাদের যে মুখ্যমন্ত্রী হয়েছে নতুন মুখ্যমন্ত্রী, তার সঙ্গে দেখা করে দাবি দাওয়াগুলো পেশ করা শুরু করা হোক। নাহলে কিন্তু এই সমস্যার সমাধান দিলে তাড়াতাড়ি মিটবে বলে আশা করা যেতে পারে। তবে সবাইকে বলছি যে কেউ চিন্তা করবে না, এই বিষয়ে কারো খারাপ কিছু হবে বলে আমার মনে হয় না। ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।